বিএনপি, জামাত এবং ইসলামী সংগঠনের নেতাকর্মীরা যারা ইউকেতে স্থায়ীভাবে থাকার জন্য অ্যাসাইলাম ক্লেম করেছেন, এখন সরকার যেহেতু পরিবর্তিত, এই পরিস্থিতিতে তাদের অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনা কতটুকু? ওয়েল, যারা বিএনপি বা বিএনপির ছাত্র সংগঠন বা জামাতের ছাত্র সংগঠন অথবা অন্যান্য ইসলামিক দলগুলো যারা এন্টি আওয়ামী লীগ ছিলেন, তারা যেহেতু তাদের এই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের বা পলিটিক্যাল গ্রাউন্ডে অ্যাসাইলাম করছে, বর্তমানে যেহেতু আওয়ামী লীগ নেই, এটা তাদের অ্যাসাইলামের ভবিষ্যৎ কি, এটা হচ্ছে আপনার কোশ্চেন। এই ক্ষেত্রে আসলেই তো আপনাকে যেটা দেখাইতে হবে, তারা ক্যান্ডিডেট, তারা যদি ওয়েল ফাউন্ডেড ফেয়ার দেখাইতে পারে এবং রিঅ্যালোকেশনে তাদের পক্ষে সম্ভব না যদি এটা দেখাইতে পারে, অর্থাৎ জেনেভা কনভেনশনের অর্থাৎ রিফিউজি কনভেনশনের আর্টিকেল 1 অনুসারে তাকে ওয়েল ফাউন্ডেড ফেয়ার এবং রিঅ্যালোকেশন এই দুটো টেস্ট তাকে স্যাটিসফাই করতে হবে। এখন যদি তার ওয়েল ফাউন্ডেড ফেয়ার যদি বলে যে না, সে জামাত বা বিএনপি করতো, বাট স্টিল তার রিস্ক আছে, কারণ এখনো কিন্তু ডিজিএফ এর অফিসাররা আছেন, এখনো আর্মির অফিসাররা, আর্মির যারা আগে ছিল সেক্ষেত্রে তাদেরকে অ্যাপয়েন্টেড করছে, তারা এখনো আছেন, এখনো সচিবরা আছেন, এখনো সেই অনেক পুলিশ অফিসার আছেন, তার সিনিয়র কর্মকর্তারা যাদেরকে অ্যাপয়েন্ট করছে শেখ হাসিনা। তো এখনো অনেকের রিস্ক আছে। এখন তারা যদি মনে করে এছাড়া বাংলাদেশে আওয়ামী লীগ যে তাণ্ডব করছে, অর্থাৎ শেখ হাসিনা সে এক ভিডিও বার্তায় বলছেন যে তারা যেন তাদেরকে স্বস্তিতে রাখতে না দেয়, অথবা যেহেতু একজন মেয়র গাজীপুরের, তিনি বলছে যে কাউকে তারা স্বস্তিতে থাকতে দেবে না। তো এই মুহূর্তে তো অনেকেরই লাইফ রিস্ক। তবে দেখতে হবে যে ওই পার্টিকুলার ক্যান্ডিডেট তার ক্লেমে তার যে গ্রাউন্ড আছে, গ্রাউন্ডটা কতটা স্ট্রং, অর্থাৎ যে কোন কারণে তার লাইফ রিস্কটা বেশি, অথবা তার ওয়েল ফাউন্ডেড ফেয়ারটা বেশি। যদি সে এটা প্রুভ করতে পারে যে রিয়েলি তার ওয়েল ফাউন্ডেড ফেয়ার আছে এই সব কারণে, যেহেতু তার এগেনস্টে এখনো পুলিশ আছে, তার এগেনস্টে এখনো ডিজিএফআই আছে, আর্মি অফিসার আছে, এবং আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা, ক্যাডাররা, যারা কিলার ছিল, এজেন্ট যারা ছিল, তারা এখনো হিডেন আছে। তো এই ক্ষেত্রে তো তার লাইফ রিস্ক হতে পারে। এখন এই যদি সে প্রুভ করতে পারে, এই ক্ষেত্রে সে কান্ট্রি রিপোর্ট দিতে পারে, বাংলাদেশের একটা বড় রিপোর্ট সে সাবমিট করতে পারে, পাশাপাশি আরো কিছু রিপোর্ট সে দিতে পারে, সাইকোলজিক্যাল রিপোর্ট, অন্যান্য এভিডেন্স গুলো সে সাবমিট করতে পারে তার সাপোর্টে, তার সম্ভাবনা আছে। আশা রাখি আপনার অ্যান্সার দিতে পারছি। ধন্যবাদ।